ইবলিস যে অহংকার করলো, তাকাব্বুরি করে এই সিজদা করা থেকে বিরত থাকলো, ওয়াকানা মিনাল কাফিরিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিল, বাংলাদেশে এখানে এসে কোথাও মাস্টার্স করেছে, ওখানে নামাজ কালাম ঠিকই পড়তো, এখানে আসার পরে ভাবসাব এরকম যেন বিজ্ঞানী আইনস্টাইনের আত্মীয় স্বজন মনে হয়। ছোট্ট একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, তার পেছন দিয়ে শত শত পিঁপড়া লাইন ধরে চলে যাচ্ছে। তো পিঁপড়ার নিতম্বের উপরে নেটওয়ার্ক লাগাইছে কে? ওখানে কি ফোন কোম্পানির কোনো নেটওয়ার্ক আছে? যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার আদেশ করেছিলেন কিনা? এটা তো সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টির পরে আদেশ করেছিলেন যে তোমরা তাকে সিজদা করো। তো সবাই সিজদা করলো, আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো, তাকাব্বুরি দেখাইলো, অহংকার করলো একজন, ইবলিস, ইল্লা ইবলিস। তো ইবলিস যে অহংকার করলো, তাকাব্বুরি করে এই সিজদা করা থেকে বিরত থাকলো, ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন কথা হচ্ছে, এটা তো সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর পারায় নিজে বলেছেন। তো এটাকে অস্বীকার করার সুযোগ নাই। যদি অস্বীকার করে তাহলে তো ঈমানই থাকবে না। এবার আসেন যে কেন অস্বীকার করলো ইবলিস, অথচ আসমানের প্রতিটি এরিয়ায় আনাচে কানাচে তার সিজদা পড়েছে ইবলিসের। সে তো একসময় একত্ববাদ বিশ্বাস করত, আল্লাহর প্রতি ঈমান রাখত, তাহলে কেন সে অবাধ্য আচরণ করলো? একমাত্র ওয়াসওয়াসাটা তার ভিতরে এসেছে অহংকার থেকে, তাকাব্বুরি করলো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে বানিয়েছেন মাটি থেকে, আর ইবলিসকে বানিয়েছেন আল্লাহ তাআলা আগুন থেকে। তো যে আগুনের গতি হচ্ছে সবসময় ওপরের দিকে। আপনি এখন আগুন জ্বালান, মোমবাতি জ্বালান, মোমবাতি কি নিচের দিকে এভাবে ধাক্কা ধাক্কা জ্বলে? না, সবসময় ওপরের দিকে জ্বলে, তাই না? আগুন সবসময় ওপরের দিকে জ্বলে না, উঠতে চায় না ওপরে। আর মাটি যখন আপনি ওপর থেকে নিক্ষেপ করবেন তখন কোথায় থাকে? নিচের দিকে সে পড়ে যায়। তো তার ভিতরে অস্বস্থাটা এরকম এসেছিল ইবলিসের, যে আমাকে বানানো হয়েছে আগুন থেকে, আমি তো অতি উত্তম, আমি মাটির আদমকে কেন সিজদা করব? নাউযুবিল্লাহ। এই কেন এখন দেখতেছি ব্রিটেনে অনেকেই নাস্তিক হচ্ছে নতুন করে, ওই কায়দায়। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিল, বাংলাদেশে এখানে এসে কোথাও মাস্টার্স করেছে বা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ওখানে নামাজ কালাম ঠিকই পড়তো, এখানে আসার পরে ভাবসাব এরকম যেন বিজ্ঞানী আইনস্টাইনের আত্মীয় স্বজন মনে হয়, যে এত বেশি জ্ঞানী হয়ে গেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এরকম লোক আছে না? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক, হেদায়েত দান করুন, আমিন। তো ঈমান এটা আলাদা জিনিস, হেদায়েত আলাদা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই হেদায়েত দান করেন যার ভিতরে হেদায়েতের চিন্তা মানসিকতা জাগরণ ঘটে। যার ভিতরে ঘটে না তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন না। সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, আল্লাহর কি কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো ক্ষতি নাই, বরঞ্চ ক্ষতি আমাদের, নাউযুবিল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি ইমানদার হয়ে যায়, আল্লাহর কি খুব বেশি লাভ আছে? না, লাভ আমাদের। আল্লাহ তো বানিয়েছেনই, পাঠিয়েছেনই আমাদেরকে এই পৃথিবীতে শুধু একটা কারণ, এত নাজ নিয়ামত, এত ভালো খাবার দাবার আল্লাহ যে দিয়েছেন। কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কলিজার টুকরা ভাই এবং বোনেরা, সৃষ্টি জীব নিয়ে আপনি গবেষণা অবশ্যই করবেন, কিন্তু স্রষ্টার একত্ববাদ, স্রষ্টার সত্তা, এটা নিয়ে এবং স্রষ্টার বিধান নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করবেন না। কারণ পৃথিবীর মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আল্লাহর ইলমের কোনো সীমাবদ্ধতা নাই। আপনাকে এতটুকু মাথা আল্লাহ দিয়েছে, আমাকে এতটুকু একটা মাথা দিয়েছে, এই মাথায় এক তালু পরিমাণ, ওই 2 কেজিও তো ওজন না আমাদের ব্রেনের, ছোট্ট একটা ব্রেন দিয়েছে। এই এতটুকু গেলুয়ার মগজ নিয়ে সারা পৃথিবীর সব কিছুকে একজন মানুষ বুঝতে পারে না। তাহলে আল্লাহর এই মহা বিশ্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে বিশাল জগৎ, সেই জগৎ নিয়ে আপনি কি মানে কতটুকু বুঝবেন, কতটুকু এলেম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এই জন্য শরিয়ার কোনো বিষয় যখন আসবে, লা তাফাক্কারু ফিল্লাহ, তাফাক্কারু ফিল্লাহ, লা তাফাক্কারু ফিল্লাহ, তাফাক্কারু ফি খলকিল্লাহ, যে আল্লাহর
সৃষ্টি জীব নিয়ে আপনি ফিকির করেন, আল্লাহকে নিয়ে আপনি চিন্তা করেন না, ফিকির করেন না, বরং আল্লাহ সৃষ্টি জীব নিয়ে ফিকির করেন, চিন্তা করেন, গবেষণা করেন। ছোট্ট একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, তার পেছন দিয়ে শত শত পিঁপড়া লাইন ধরে চলে যাচ্ছে, প্রথমটা যেদিকে যায় পেছনেরগুলো সেভাবেই আসে। তো পিঁপড়ার শরীরের ওপরে, নিতম্বের ওপরে নেটওয়ার্ক লাগাইছে কে? ওখানে কি ফোন কোম্পানির কোনো নেটওয়ার্ক আছে? তো এতগুলো পিঁপড়া তার অনুসরণ কীভাবে করতেছে? ঘরের কোনায় আপনি মিষ্টির শিরা ফেলায় রাখছেন, দূর থেকে পিঁপড়া বুঝলো কীভাবে এখানে যে মিষ্টির শিরা আপনি ফেলে রেখেছেন? সূর্য সকালবেলায় উঠতেছে, সন্ধ্যাবেলায় ডুবতেছে, একজন নিয়ন্ত্রণকারী তো আছে, কি বলেন? যদি নিয়ন্ত্রণকারী না থাকতো তাহলে তো এই সূর্য একদিন উঠে বলতো আজকে আমি ক্লান্ত, কালকে আর উঠতামই না, যা আগামী 2 মাস আমি উঠতামই না, পৃথিবী অন্ধকার হয়ে থাকতো। তো নিয়ন্ত্রণকারী তো একজন আছে, তিনি কে? আল্লাহ। তো আমাদের ভাবনার জগৎটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকুই আমরা বুঝি, ততটুকুই আমরা জানি। তো আল্লাহর বিধিবিধানের ব্যাপারে আমাদের ভূমিকা হবে সামিআনা ওয়া আতানা। কোরআনে আল্লাহ বলেছেন, হাদিসে আমার নবী বলেছেন, আমি শুনবো আর মানবো, খোঁচাখুচি করব না। যদি কোনো জায়গা না বুঝি আলেমদের কাছে জিজ্ঞেস করব। এখন আপনি যদি বলেন সূর্যটা এত গরম আল্লাহ কেন বানাইলো, সূর্যটা আর একটু ঠান্ডা বানাইতে পারতো না? এটার কোনো জবাব আছে যে এত গরম কেন বানাইছে? আচ্ছা আপনি যখন এই যে খাবার রান্না করতেছেন আগুন দিয়ে, তা আপনি যদি বলেন যে আগুনটার কালার আল্লাহ লাল দিল কে? জাহান্নামের আগুন নাকি শুনছি কালো, তো দুনিয়ার আগুন আল্লাহ লাল কেন দিল? এটার কোনো জবাব আছে? এটা তো কোনো জবাব নাই ভাই। তাহলে শরীয়ী বিষয়গুলা পৃথিবীর আল্লাহ যা সৃষ্টি করেছেন সব সৃষ্টিজীবের সব কিছুর জবাব আপনি খুঁজে পাবেন না। এটার নামই হচ্ছে একত্ববাদ, আল্লাহর তাওহীদের স্বীকৃতি। আল্লাহ যা বলেছেন আমি মেনে নেব, শুনবো, মানবো, আনুগত্য করব। 5টা আঙ্গুল দেখেন 5 রকম, বৃদ্ধাঙ্গুলি একরকম, মধ্যমা আর এক রকম, কনিষ্ঠা আর এক রকম, শাহাদা আর এক রকম, শাহাদা আর এক রকম। তো এক এক আঙ্গুল তো এক এক রকম। এখন আপনি যদি বলেন আরে 5টা আঙ্গুল 5 রকম আল্লাহ কেন বানাইলো, একই রকম সাইজের বানাইলেই তো হতো, এটার কোনো জবাব আছে? জবাব আছে প্রত্যেকটারই, কিন্তু সেই জবাবগুলো আপনার জন্য জরুরি না, আমার জন্য জরুরি না, এটা শরিয়ার কোনো পার্ট না। 5টা আঙ্গুল যদি সমান হয়ে যাইতো হয়তোবা দেখতে এত সুন্দর লাগতো না, কলমটা এত সুন্দর করে আমি ধরতে পারতাম না, ভাতের লোকমাগুলো ঠিকমতো ধরতে পারতাম না। এটা আল্লাহ ভালো জানেন। নাকটাকে এখানে না দিয়ে আল্লাহ যদি আপনার পিঠের নিচে নিতম্বের উপরে দিত কেমন দেখা যাইতো? চোখ একটা এখানে দিল আল্লাহ, আর একটা দিল হচ্ছে মাথার নিচে, কেমন হইতো? তো আল্লাহর যেটা ভালো, যা ভালো লেগেছে আল্লাহ তাই করেছে। আল্লাহর একত্ববাদ নিয়ে আমরা, আল্লাহর সৃষ্টি জীব নিয়ে আমরা খোঁচাখুচি করব না, বরং ফিকির করব, আমরা মেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।